দর্শক দেখুন, যে কথা বলেছিলাম তাই। চোপড়া কাণ্ডের নয়া মোড় দেখুন। কেন ভিডিও ভাইরাল? সেলিম মালব্যের বিরুদ্ধে এফআইআর দায়ের চোপড়ার নির্যাতিতার। দর্শক, আমি ওই যে নির্যাতিতা তার একটা বক্তব্য আপনাদেরকে শুনিয়েছিলাম দুদিন আগে। আমি আজকে আরো একবার শোনাতে চাই, তারপর বলবো যে এটা হচ্ছেটা কি। এটা কি তাহলে ওটা ভাববো যে তার মানে বাংলাতে কোথাও শরীয়তি আইন লাগু হয়ে গেছে, সেই জন্য ওই নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে এইসব পদক্ষেপ গ্রহণ হচ্ছে? অ্যাকচুয়ালি এর অর্থ কি, আমি সে ব্যাখ্যাতে আসব। আগে আপনাদেরকে ওই যে নির্যাতিতা তার বক্তব্যটা আজকে আরো একবার আগে শোনাই, তারপরে আমি ব্যাখ্যাতে আসছি। আমার যে ভিডিওটা ভাইরাল করেছে সেটা আমি জানি না কে বা কারা ভাইরাল করেছে। থানায় আমি অভিযোগ জানাচ্ছি, লিখিত দিয়েছি। তো আমার মান সম্মান নিয়ে হানি করেছে, আর আমার নিয়ে হানি করেছে। আমার অনুমতি ছাড়া ভিডিওটা ভাইরাল হয়েছে। ওই ভাইরালকারীর ব্যক্তিকে আমি থানায় লিখিত অভিযোগ করেছি। তাদের পুলিশকে আমি অনুরোধ করেছি, পুলিশ ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হোক। পুলিশের উপরে আমার আস্থা আর ভরসা আছে। পুলিশকে আমি অনুরোধ করছি ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হোক। এই হচ্ছে ব্যাপার দর্শক। আমি এটা আগে আপনাদেরকে শুনিয়েছি, আর আজকে দেখছি খবর এটা। মোহাম্মদ সেলিম, সিপিএম নেতা এবং বিজেপি নেতা অমিত মালব্য, তাদের বিরুদ্ধে এফআইআর হয়ে গেছে থানাতে। নির্যাতিতা অভিযোগ করেছেন কেন তার অনুমতি ছাড়া ভাইরাল করা হয়েছে, এতে তার মান সম্মান হানি হয়েছে। তো সেই জন্য উনি ব্যবস্থা নিতে চেয়েছিলেন, পুলিশের কাছে অভিযোগ করেছিলেন, পুলিশের প্রতি ওনার অগাধ আস্থা ভরসা সেটাও ব্যক্ত করেছিলেন। আর পুলিশ দেখছি একেবারে সেই আস্থা বজায় রেখেছে। ওনার অভিযোগের ভিত্তিতে অমিত মালব্য, বিজেপি নেতা এবং মোহাম্মদ সেলিম, সিপিএম নেতা, তাদের নামে এফআইআর দায়ের করে দিয়েছে আইটি অ্যাক্টে, যেটা আমি জানতে পারছি। বুঝছেন দর্শক? যে মহিলাকে রাস্তাতে ফেলে পেটানো হলো, দেখুন আমি তার সেই ভিডিও দেখাচ্ছি না, এখানেও দেখতে পাবেন, এখনো পড়ে রয়েছেন এই ছবিতে। দেখুন এই মোহাম্মদ সেলিমের পেছনে যে ছবিটা ব্যাকগ্রাউন্ড, যাকে রাস্তাতে ফেলে পেটানো হলো, চিৎকার করছিলেন বাঁচাও বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাচ্ছিলেন না। চারিদিকে সব গোল হয়ে লোকজন তামাশা দেখছিলেন, মজা দেখছিলেন। এরই মধ্যে কেউ একজন ওই সময়ে একটু টপ পজিশন থেকে, উঁচু থেকে ভিডিওটা করেছিলেন। সেই ভিডিও কোনো কারণে বাইরে আসে, সেখান থেকে নিয়ে মোহাম্মদ সেলিম, সিপিএম নেতা, তিনি একটা টুইট করেন। আবার ওই ভিডিওই অমিত মালব্য তিনিও একটা টুইট করেন, এবং আরো অনেকে টুইট করেন। সেটা আস্তে আস্তে ছড়িয়ে যায়, আমাদের নজরেও আসে বা মিডিয়ার নজরেও আসে, মিডিয়াও তার মতো করে খবর করে। এইভাবে বিষয়টা চাওয়ার হয়, এবং এটা প্রকাশ্যে আসার পরেই চারিদিকে নিন্দার ঝড় ওঠে। পুলিশ কি করছিল, পুলিশ কেন ব্যবস্থা নেয়নি, যে অভিযুক্তকে মানে যাকে মারতে দেখা যাচ্ছে তার গ্রেপ্তারের দাবি ওঠে, এবং পুলিশ হয়তো লজ্জায় পড়ে গিয়ে তাকে গ্রেপ্তারও করে। কিন্তু এই ভিডিও যদি ভাইরাল না হতো, পুলিশ কিছু করতো না। ওখানে পুলিশই কার্যত ভয় পায় এই জেসিবি কে, তাজিমুল হোসেনকে, যেটা আমরা ওখানকার সূত্রেও জানতে পারছি। ফলে কিছুই হতো না যদি না এই ভিডিওটা ভাইরাল হতো। এখন প্রশ্ন হচ্ছে, যে মহিলাকে রাস্তাতে ফেলে পেটানো হলো, মারধর করা হলো, এবং আরেকজন পুরুষ মানুষকেও পেটানো হয়েছে, তাদের বিরুদ্ধে একটা অভিযোগ আনা হয়েছে যে অবৈধ সম্পর্ক। কিন্তু অবৈধ সম্পর্ক যার স্ত্রী, তার কোনো অভিযোগ আমরা শুনতে পাইনি। তিনি কোথাও বিচ্ছেদের মামলা বা এসব কিছু করেছেন বলে জানা যায়নি। থার্ড পার্সন
দুজনকে ধরে, অন্য এক পুরুষকে ধরে, ওনাকে ধরে রাস্তাতে, ওপেন রাস্তাতে ফেলে মার। চারিদিকে লোকজন তামাশা দেখছেন, মজা দেখছেন। তো এই ভিডিও সামনে এসেছিল বলে আমরা জানতে পেরেছি, মিডিয়া জানতে পেরেছে, খবর চাওয়ার হয়েছে এবং কিছুটা হলেও পুলিশি ব্যবস্থা হয়েছে। কারণ গোটা দেশ দেশ বিদেশ বলবো, যারা এই ভিডিও দেখেছেন তারাও আঁতকে উঠেছেন, নিন্দা প্রকাশ করেছেন, ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। তো সেই মতো টুকটাক হলেও যা ব্যবস্থা নেওয়ার হয়েছে, সবাই কিন্তু মহিলার পাশে থাকার বার্তা দিয়েছেন, পাশে থাকতে চেয়েছেন। মহিলার জন্য সবাই তাদের ব্যথা তার প্রকাশ করেছেন কমেন্টের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে। এই ভিডিওটা ভাইরাল হয়েছে বলে সেটা দেখে তারা এই সব ব্যক্ত করেছেন, আর যেটুকু যা ব্যবস্থা হওয়ার হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই মহিলাই আবার বলছেন আমার এই ভিডিওটা কেন ভাইরাল করা হলো, এতে আমার মান সম্মান হানি হয়েছে, সেই মহিলাই বলছেন। দর্শক, এটা মহিলার কথা? আপনার কি মনে, আপনাদের কি মনে হয় এটা মহিলার নিজস্ব কথা? নিজস্ব কথা এবং কথা বলার যা ধরন, তাতে কি মনে হলো আপনাদের? এটা মহিলার নিজের উদ্যোগে এটা করেছেন? না, আমার সেটা কখনো মনে হয়নি। আমি যখনই শুনেছি, আমি কোথাও ফিল করেছি এটা ওনার নিজের কথা না, ওনাকে দিয়ে বলানো হচ্ছে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তা আজকে দেখছি মোহাম্মদ সেলিম, অমিত মালব্য, মানে বিজেপি এবং সিপিএম দুই নেতার বিরুদ্ধে এফআইআর হয়ে গেছে। আমি শুধু ভাবছি কেন এই দুই নেতার বিরুদ্ধে এফআইআর হবে? অনেক লোক তো এটাকে শেয়ার করেছেন, টুইট করেছেন, অনেক ফেসবুকে দিয়েছেন, প্রচুর মিডিয়া খবর করেছে। তাহলে কি আর আমাদের নামও হবে নাকি মামলা? কেন খবর করেছি হবে নাকি? হয়ে যাক, হয়ে যাক, তারপর দেখবো উচ্চ আদালত কি বলে। মানে অদ্ভুত বিষয়, একজন মানুষকে মারধর করা হচ্ছে, তার ছবি তোলা চলবে না, তার ছবি দেখানো চলবে না। আমি বলছি এটা ছেড়ে দিন, আরো অনেক ঘটনা হয়তো দেখবেন মিডিয়া যখন কাজ করে, এই যে ভোট হচ্ছে, ভোট হলো, ভোটের সময় তো অনেক জায়গায় তো অনেক তো মারধর হয়। তো মারধর হলে যদি সেখানে কোথাও মিডিয়া পার্সন থাকেন, তারা কি করেন? তারা ছবি তোলেন, ছবি তোলার সঙ্গে সঙ্গে দেখাতে শুরু হয়ে যায়, অনেক সময় লাইভ টেলিকাস্ট হয়ে যায়। তখন কি যাকে মারধর করা হয়েছে তার অনুমতি নেওয়া হয় যে আপনাকে মারধর করা হচ্ছে, আমরা ছবিটা তুলবো তো, আমরা ছবিটা দেখাবো তো? এটা কি অনুমতি নেওয়া হয়? কারণ চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা অন্যায় হচ্ছে, সেটাকে পাবলিকের সামনে তুলে ধরাটা কর্তব্য। এটা অন্যায় হচ্ছে, এই অন্যায় হওয়া উচিত নয়। সেই জন্যে মিডিয়া পার্সন বলুন বা যারা সচেতন মানুষ তারা বলুন, এখন তো হাতে ক্যামেরা থাকে, মোবাইল থাকে, তারাও তোলেন, তারাও এটাকে মানুষের নজরে আনার চেষ্টা করেন বা সংশ্লিষ্ট মহলের নজরে আনার চেষ্টা করেন, যাতে করে এই অন্যায়টা না হয়, এই অন্যায় যাতে বন্ধ হয় এবং যে অন্যায়টা হয়েছে তার বিষয়ে যাতে ব্যবস্থা হয়, এই জন্যই তো করা হয়। তো সেটা অপরাধ হয়ে গেল। আমি শুধু ভাবছি পুলিশের ভাবনাটা, যে ওই মহিলা এইরকম অভিযোগ করলেন আর পুলিশ তার বিরুদ্ধে সেই বিষয়ে আইটি একটা মামলা ঠুকে দিল মোহাম্মদ সেলিম, অমিত মালব্যের বিরুদ্ধে। আমি তো বলছি এখানে তো মামলা ঠুকেছেন, তো কোর্টে কপাল ঠুকবেন, কোর্টে কপাল ঠুকতে হবে পুলিশকে। আমি নিশ্চিত বলে দিলাম, এই মামলা হাইকোর্টে নিশ্চয়ই উঠবে, এই মামলা হাইকোর্টে নিশ্চয়ই উঠবে। হাইকোর্টে কপাল ঠুকতে হবে পুলিশকে, যে পুলিশ কি ন্যাকা নাকি বোকা, যে এইরকম একজন কেউ অভিযোগ করেছেন তার বিরুদ্ধে আইটি অ্যাক্টে মামলা হয়ে যাবে, কেউ অভিযোগ করেছেন বলেই মামলা। আর ওদিকে কত মানুষ থানাতে গিয়ে বসে থাকেন, অভিযোগ করেন, কত মানুষের বিরুদ্ধে তারা অভিযোগ করেন, তারা শাসক দলের লোকজন হয় বলে তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেয় না। তাদের এই শাহজাহানকে ধরতে বলুন না, শাহজাহানকে ধরতে পুলিশ কতটা গড়িমসি করেছে। হাইকোর্ট না ওরকম কড়া অবস্থান যদি না নিত, ধরতোই না পুলিশ। এবং তারপরে দেখছেন তো তাকে বাঁচানোর কত চেষ্টা হচ্ছে, আবার সুপ্রিম কোর্টে গিয়েছিল। যেখানে পুলিশ অ্যাকচুয়াল যারা ক্রাইম করে, এই যে জেসিবি কে যে গ্রেফতার করা হয়েছে, আমি তো আপনাদেরকে দেখিয়েছি, এমন আনা হচ্ছে থানাতে যেন বড় সাহেব ঢুকছেন, বড় সাহেব। পুলিশ একেবারে মানে কি বলবো, বন্দুককে এরকম করে সম্মান দিচ্ছে, বন্দুকটাকে এরকম করে ঘাড়ের কাছে রেখে দিয়ে, দেখেছেন না? গার্ড অব অনার টাইপের দেওয়া। এবং যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছে ক্যামেরার সামনে, হাতকে সরিয়ে দিচ্ছে এই জেসিবি, এত পাওয়ার। তো পুলিশ আসল অপরাধী যারা, তাদেরকে ধরে না। কেন এই ভিডিও ভাইরাল হয়েছে, অভিযোগকারিনী মানে নির্যাতিতা উনি বলেছেন তার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। তাহলে এই মামলার এই তালিকা যে নামটা শেষ করতে পারবেন তো? এত মানুষ এটাকে শেয়ার করেছেন, এত মানুষ এটাকে শেয়ার করেছেন, এফআইআর এর তালিকাতে নাম শেষ হবে তো?
শেষ হবে তো, দিন না, আমাদের নামটা ঢুকিয়ে দিন না, ঢুকিয়ে দিন, তারপর আপনাদেরকে কিভাবে ঢোকাতে হয় সেটা হাইকোর্টে আমরা বুঝিয়ে দেব। অদ্ভুত। এই যে দর্শক দেখুন, আপনাদের নিশ্চয় মনে আছে একজন নেতা যিনি বিজেপিতে ছিলেন, এখন তৃণমূল কংগ্রেসে গিয়ে আবার বড় বড় কথা বলছেন। তাকে একটা সময় দিলীপ ঘোষের সঙ্গে উনি গিয়েছিলেন পাহাড়ে, মনে আছে? জয়প্রকাশ মজুমদারের কথা। রাস্তাতে ফেলে কি ধরনের মারধর হচ্ছিল, গণপিটনি, লাথি, ঝাঁটা না, মানে এই পা, যাতে পায়ে যা ছিল, মনে আছে ভিডিওটা? আচ্ছা, সেই ভিডিও কি দেখানো হয়নি? সেই ভিডিও মিডিয়াতে আসেনি? তো এবার কি তাহলে জয়প্রকাশ মজুমদার বলবেন কেন আমাকে মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়াতে এলো বা মিডিয়া দেখানো হলো, এতে আমার মান সম্মান হানি হয়েছে, ব্যবস্থা নিতে হবে? তো পুলিশ কি ব্যবস্থা নিতে শুরু করে দেবে নাকি, বা কোথাও কোথাও সুমোটো পুলিশ কি এগোবে নাকি? আরো তো বিভিন্ন জায়গায় দেখবেন মারধরের ঘটনা ঘটে, ভাইরাল হিসেবে সেগুলো আসে, প্রচুর ভাইরাল ভিডিও আপনারা দেখছেন, গণপিটনি হচ্ছে না নানান ক্ষেত্রে, সেগুলো তো আপনারা দেখছেন। তাহলে সবাই কি ওই থানাতে গিয়ে বলবেন? আমি অদ্ভুত লাগে, যিনি মার খেলেন তিনি বলছেন আমার ভিডিও কেন ভাইরাল হলো, তার ভালোর জন্য এটা করা হয়েছে, এবং এই ভিডিও সামনে আসার পরে যেটুকু যদি কিছু ভালো হওয়ার থাকে সেটা ভালো হয়েছে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে, তারপরেও ওই মহিলা কি করে এটা বলেন যে কেন ভিডিওটা ভাইরাল হলো, যার জন্য যে ভাইরাল হওয়ার জন্য উনি বিচার পাবেন বলে আমরা আশা করছি, তিনি আবার ভিডিও ভাইরালের বিরুদ্ধে অভিযোগ করবেন? এটা কখনো মানতে হবে? তার মানে কি করানো হয়েছে এই সুযোগে মোহাম্মদ সেলিম বা বিজেপি নেতা অমিত মালব্যদের বিরুদ্ধে যদি একটু টাইট দেওয়া যায়, কিছু একটা ব্যবস্থা নেওয়া যায়, এটা জাস্ট করানো হয়েছে। তা না হলে এটা হতো না। আর ঘুরিয়ে ঘুরিয়ে অনেক লোক এটাকে ভাইরাল করেছেন, কিন্তু ঘুরিয়ে সেই মোহাম্মদ সেলিম এবং বিজেপি নেতা অমিত মালব্য তাদের নামে অভিযোগটা করা হয়েছে। মানে উদ্দেশ্য এটাই ছিল, ওই দুজনকে ধরতে হবে, ওই দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, চলো অভিযোগটা করিয়ে দিই। এর বাইরে আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। শুধুমাত্র টার্গেট করার আগে টার্গেট হয়ে গেছিল এদেরকে ধরতে হবে। আসলে গোসাটাও তো অনেকটা হয়েছে না, ওখানে ইসলামী রাষ্ট্রের আইন চলতো, পশ্চিমবঙ্গের বাইরে, মানে পশ্চিমবঙ্গের মধ্যে থাকে একটা রাজ্য, এই মানে ভারতের মধ্যে থাকে একটা রাজ্য, তার একটা অংশে ইসলামিক রাষ্ট্রের আইন চলতো। ওখানকার এমএলএ বলেছিল, আপনারা জানেন, সত্যি ওই রকম বিচার হয়েছে। এইরকম এর জন্য তালিবানিরা যেভাবে শাস্তি দিয়ে থাকে সেই রকম তার থেকেও বেশি শাস্তি হয়ে গেছে। এখন সেটা প্রকাশ্যে চলে এসছে, লোকজন ছিছি করছেন, নিন্দা করছেন। বেশ অন্যান্য রাজ্যের ঘটনাকে নিয়ে আমরা বলতাম, মণিপুরে এই হয়েছে, হাতরসে এই হয়েছে, খুব বলতাম। এখন মুখটা পুড়ে গেছে, বাংলাতেও এর থেকে খারাপ ঘটনা ঘটেছে, মুখটা পুড়ে গেছে। তো ওদের জন্য মুখটা পুড়ে গেল, কারণ ওনারা প্রথম দিকে টুইট করেছিলেন, মোহাম্মদ সেলিমও করেছিলেন, সেটা ছড়িয়েছিল, অমিত মালব্য করেছিলেন, গোটা দেশ জুড়ে ছড়িয়ে গেছে। তো মুখটা পুড়ে গেছে। আর আমরা অন্য রাজ্যের উদাহরণ দিয়ে আর তোপ দাগতে পারবো না। তোপ দাগলেই এখন চোপড়া কাণ্ড নিয়ে কাউন্টার করবেন অন্যরা, ফলে একটা হাতিয়ার ভোগে চলে গেছে। চলো রাগটা মেটাতে হবে, ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, এটা একটা। আর একটা এর মাধ্যমে কোথাও একটা এই বার্তা দেওয়ার চেষ্টা যে এরপর যত যাই ঘটনা ঘটুক, ওই চোপড়া সহ অন্যত্র ভাইরাল করা যাবে না, টুইট করা যাবে না। সেই সঙ্গে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমাদেরকে একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে, খবর করা যাবে না, চুপচাপ চেপে বসে যেতে হবে, নাহলে মামলা হয়ে যাবে। দেখছেন তো, মারধর করা হয়েছে, তারপরেও মামলা ঠুকে দিয়েছি। যাকে মারধর করা হয়েছে তাকে দিয়েই মামলা ঠুকি দিয়েছি, ব্যবস্থা নেব। দেখছেন তো, মানে এটা দর্শক একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটার মানে কি দাঁড়াচ্ছে দর্শক? এটার মানে এটাই দাঁড়াচ্ছে, ওই যে মহিলা বলেছেন আমার মান সম্মান হানি হয়েছে। ওনার মান সম্মান কি হানি হয়েছে? ওনাকে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে, অতগুলো লোকের সামনে ওনার মান সম্মান হানি হয়নি? আজকে ওনার বিচার চাওয়ার জন্য আমরা যারা আওয়াজ তুলছি, তাতে ওনার মান সম্মান হানি হয়ে গেল? আর যে ঘটনা ঘটেছে তাতে মান সম্মান হানি হয়নি? প্রকাশ্যে মারধর, আর আমরা বলছি যে না, এটা হতে পারে না, এটা বেআইনি, এর বিচার চাই। এই বিচারের আওয়াজ যারা আমরা তুলেছি, আমরা ওনার মান সম্মান হানি করে দিলাম। তাহলে মান সম্মান হানিটা কোথায়? যে ওখানে শরীয়তি বা ওই তালিবানি আইনে বিচার হয়েছে, সেটা নিয়ে যেহেতু এখন অনেক মানুষ অনেক কথা বলছেন, সেই আইন, মানে যে আইনে বিচার হয়েছে সেই আইন নিয়ে যেহেতু প্রশ্ন উঠছে, সুতরাং সেই আইনকে অসম্মান করা হচ্ছে। সেই জন্য বলছেন নাকি শরীয়তি আইনকে অসম্মান করা হচ্ছে,
তাতে আপনার খারাপ লেগেছে বা আপনাদের খারাপ লেগেছে? মান সম্মান হানি কিসের? আপনার ব্যক্তিগত মান সম্মান হানি এটা কোত্থেকে আসবে? ব্যক্তিগত মান সম্মান হানি। আর কে কে এমন দেখিয়েছেন আপনাকে যেখানে চিনতে পারা যাচ্ছে? মিডিয়া যেগুলো সব দেখেছে, এই যে ধরুন মিডিয়াতে খবর হচ্ছে, আমি তো দেখবেন মুখই দেখাইনি, আর এমন ওটা লং এ আছে, মুখ দেখে চেনাও যাবে না। তো এতে মান সম্মান হানি হয়ে গেছে, অন্যরা দেখিয়েছেন বলে এটা বড় হয়ে গেল। আর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার বিচারে যে দাবিটা উঠেছে এই ভিডিও ভাইরাল হওয়ার জন্য, তার কোনো ক্রেডিট নেই। যারা আপনার জন্য আওয়াজটা তুললেন তাদের কোনো ক্রেডিট নেই। এখন ঘুরিয়ে তাদের কি আবার পুলিশে বাধার চেষ্টা করছেন? এটা আপনি নিজে করছেন না, নিজের ইচ্ছাতে করছেন না, সেটা আমরা মানি। এতেও আপনাকে আমরা দোষ দিচ্ছি না। আমাদের এটা কোথাও মনে হচ্ছে যারা ওখানে শরিয়তি আইন কায়েম করার চেষ্টা করছেন তাদের এটা করানো, যে আমরা এখানে আরো করব, কিন্তু কোনো ভিডিও সামনে আসবে না, কেউ এটা নিয়ে কথা বলতে পারবেন না। এখানে ইসলামিক রাষ্ট্রের যে আইন আছে এটাই চলবে, আমাদের বহাল রাখতে হবে। যদি এরপর কখনো এইরকম কিছু করেছো, বলেছো, ভিডিও তুলেছো, প্রকাশ্যে এনেছো, তোমাদেরকে পুলিশে দিয়ে বেঁধে দেবো। আমরা যা করছি তাই করব, তোমরা একটা কথা বলবে না। এই হচ্ছে মোটো, এটা হচ্ছে উদ্দেশ্য। এবং এর সঙ্গে রাজ্যের অন্যত্র এইসব কিছু করা যাবে না, তারও একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে। ভাবতে পারছেন দর্শক? আমি সেদিনই বলেছিলাম ভিডিওটা দেখিয়ে যে অন্যদিকে মন নিচ্ছে। তো আজকে পরিষ্কার হয়ে গেছে এদের কি উদ্দেশ্য, পরিষ্কার হয়ে গেছে। মহিলা অভিযোগ করেছেন আর পুলিশও একবার দেখে নিয়েছে কে কে ভাইরাল করেছেন, কে কে ভাইরাল করেছেন। পুলিশ একবার তদন্ত শুরু করে দিয়েছে। আসল তদন্ততে পুলিশের সেখানে গতি নেই, এখানে তদন্ত করতে শুরু করে দিয়েছে পুলিশ। হ্যাঁ, কে কে ভাইরাল করেছে। এই পুলিশ কি বলবেন দর্শক? অবশ্য পুলিশেরও উপরতলার নির্দেশ আছে আমার মনে হয়। এই পুলিশের বিরুদ্ধে কেন অ্যাকশনের কথা রাজ্যপাল বলবেন না উপর মহল? এই তো পুলিশের ভূমিকা। যে কাণ্ড ঘটলো সেটা নিয়ে পদক্ষেপ গ্রহণ করার সেরকম আঠাশোটা ভাব দেখছি না। উল্টে কেন ভাইরাল হয়েছে, কেন ছবি হয়েছে, কেন মানে এবার তো কোনো ভিডিও করা যাবে না খবরে, কাউকে মারলেও ভিডিও করা যাবে না। দাদা তুলবো তো ছবিটা, তুলবো তো দাদা, তুলবো তো। সে বাবা মার খেয়ে তার জান চলে যাবার খাম, তাকে জিজ্ঞাসা করতে হবে, তুলবো তো, দেখাবো তো। ভাবতে পারছেন কোথায় রয়েছি আমরা? ভাবতে পারছেন? এইসব পুলিশ অফিসারদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিতে হবে। এই সরকার কিছু নেবে না। যদি আমরা রাজ্যপালের ভূমিকা দেখছি, একটু ভালো লাগছে। ওনাকে বলবো একটু ব্যবস্থা নিন, কেন্দ্রকে বলে একটু ব্যবস্থা নিন। পুলিশের উপর মহলে লোকজনদের বিরুদ্ধে একটু ব্যবস্থা নিন। ওনাদের মেরুদণ্ডটাকে একটু সোজা করুন, একটু হিমেল বাতাস বওয়ান। চলতে পারে না এসব। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।